সেখানে কর্মস্থল সুন্দরভাবে সম্পন্ন হয়। আজকে অনুষ্ঠানে সমাজীব সুশীল আমাদের প্রত্যেককে মৃত্যু সম্পর্কে জানাতে হবে অনুরোধ করছি এবং আপনাদের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে পরিসমাপ্তি করছি। আমাদের সকল পানির সুখী অবস্থা অনুষ্ঠানের এই পর্যায়ে সদর নির্দেশনা প্রদান করার জন্য বন্দনা সহকারে প্রার্থনা নিবেদন করছি বজ্রযোগনীয়স্থ অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সুযোগ্য পরিচালক পরম শ্রদ্ধেয় করুণানন্দ তেরোভান্তে মহোদয়কে এবং এরপর প্রস্তুত থাকবেন তালুকদারপাড়া নিবাসী শিক্ষক সুশীল বড়ুয়া মহোদয়। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা প্রিয় পুণ্যার্থীগণ যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন এবং মাঝখানে জায়গা রেখে যারা পেছনের দিকে বসেছেন আপনাদের প্রতি মৈত্রী সহকারে আহ্বান করা যাচ্ছে আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসুন যাতে করে পেছনের দিকে যদি কোনো উপাসক উপাসিকা উপস্থিত হয় তারা যেন তাদের সেই নির্দিষ্ট নির্ধারিত স্থান যেন তারা গ্রহণ করতে পারে এবং তারা তাদের সুবিধা অনুযায়ী তারা যেন বসতে পারে। সম্মানিত পুণ্যার্থীগণ সকলের প্রতি মৈত্রীময় অনুরোধ, যেহেতু আমাদের এখন প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েছে আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আপনাদের সামনে জায়গা রাখবেন না, আপনাদের সামনে জায়গা রাখবেন না। আমাদের স্বেচ্ছাসেবক বাইরেদের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে গ্যাপ আছে ওইখানে মানুষ ঢুকিয়ে দাও, ওইখানে মানুষ বসিয়ে দাও। আমি সেই অরহৎ সম্মুখ সম্মুখকে বন্দনা নিবেদন করছি। আজকের এই মহতী অনুষ্ঠানে যিনি আশীর্বাদক পরম শ্রদ্ধেয় সংগনায়ক বান থেকে আমি বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি মহোদয় বান থেকে আমি বাংলাদেশের ইতিহাসের মানস পটে বাংলাদেশের 4টি যুগ বিভাগ রয়েছে। একটি হচ্ছে প্রাচীন যুগ, একটি হচ্ছে মধ্যযুগ, একটি হচ্ছে প্রাক আধুনিক যুগ অথবা অন্ধকার যুগ এবং শেষে আছে গদ্য যুগ বা আধুনিক যুগ। আমাকে বাংলাদেশে আনাচে কানাচে যে সমস্ত বৌদ্ধ বিহারগুলো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে হচ্ছে আপনাদের বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে সোমপুর বৌদ্ধ বিশ্ববিদ্যালয়। সেখান থেকে শুরু করে আনন্দ বিশ্ববিদ্যালয় অর্থাৎ আনন্দ বিহার, জগদ্দল বিহার, পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে শুরু করে কুমিল্লায় শালবন বৌদ্ধ বিহার, চন্ডীমুড়ে বৌদ্ধ বিহার, তাদের হাত ধরে আমাদের বাংলাদেশের সাহিত্যগুলো চর্চা হয়েছে। বাংলা সাহিত্য আদি নিদর্শনগুলো চর্চা হয়েছে। সেটি হচ্ছে চৈত্যাপদ। যারা লিখেছেন তারা সকল হচ্ছেন আমাদের বৌদ্ধ ভিক্ষু। যে বৌদ্ধ ভিক্ষুরা বুদ্ধ দর্শনের, বুদ্ধ চর্চার, বুদ্ধ দর্শনকে আলোকিত করে এই বিশ্বজগৎকে আলোকিত করার জন্য যাদের যে নিবিষ্ট চর্চা, তাদের যে ত্যাগ, সেটি আমাদের সে ধারাবাহিকতা বাংলার ইতিহাস আমরা এখানে বসবাস করছি। আপনারা জানেন সম্রাট অশোকের পরবর্তী সময়ে যে সমস্ত বৌদ্ধ ভিক্ষুগণ আমাদের পার্শ্ববর্তী মায়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম যে থেরবাদের আদর্শে বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্যকে লালন করছেন তার এই ধারাবাহিক হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। এই বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা যে সমস্ত অতীত ভিক্ষু সমাগম বর্তমানে পর্যন্ত যাদের ত্যাগ তিতিকায় বৌদ্ধ দর্শনকে আলোকিত করে যাচ্ছেন তাদের অন্যতম পূর্ণ পুরুষ হচ্ছে অভয়ানন্দ মহাতেরো। যিনি গত 31শে জানুয়ারি শ্রদ্ধেয় বান্তের জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি বান্তের 7টি আমি গুণকে আমাদের মহাসচিব মহোদয়ের একটা লেখাতে আমি অনুধাবন করছি, সেখানে 7টি গুণ অনুধাবন হয়েছে। সেখানে আমাদের রাজগুরু বান্তের তার যে গুণ, এগুলো অভাব, এগুলো এই গুণগুলো বিশ্লেষণ করলে অনেকক্ষণ সময় প্রয়োজন আছে। আজকের 2জন মহাসংঘের সদস্য এখানে একটি জয়ন্তী আর হচ্ছে মহাতেরো বরণ অনুষ্ঠান এবং এখানে ভিক্ষুর পবিত্র পরিবার অনুষ্ঠান করা হয়েছে। গোটা অনুষ্ঠান একটা আমাদেরকে
উপস্থাপন করার জন্য বিনোদিনীয় অনুপস্থিত। আমি পূর্ব আন্দরবাড়ি খেতেপাড়া নিবাসী মিস্টার সিআর মিটার বড়ুয়াকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। উনি অনুপস্থিত। দুঃখিত, আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন পরম শ্রদ্ধেয় সুমন সমাজের রহমান্তে মহোদয়। ঐতিহ্যবাহী উত্তর গুজরাট মূল্যবাদী উর্দু বিহারে আন্দোলনে আমি বাংলাদেশ মহাসভার সহসভাপতি বাংলাদেশ আমাদের এই যে মহাসভা প্রান্তে ব্যক্তি এই যে এখানে অবস্থান করে আমরা একটা অবস্থান করতে আসছি। তাই বড় আজকে যে ভাই এবং আমরা আনন্দিত উপকৃত, কারণ একজন আমরা অনন্তভাবে তাকে সম্মান দিয়েছি। একজন অভিনন্দন করে তাকে আমরা সম্মান করে রাখতে চাই। আমি পাষাণের মৌনতটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ভেদ করি শত শতাব্দীর, আকাশে উড়েছে অবিরাম, অজেয় প্রেমের মঞ্চে অদ্রির স্মরণ লইলাম। আজিয়ার এই মহাধর্মযজ্ঞের প্রধান মহামান্য সংগনায়ক সহ মঞ্চে শোভাবর্ধনকারী গুণোত্তম সকল ভিক্ষু সংঘকে আমি বন্দনা জানাচ্ছি। বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, শাসনানিধি পূর্ণানন্দ তেরো মহাতের কি, শাসনানিধি পূর্ণানন্দ মহাতের কি, শাসনানিধি পূর্ণানন্দ মহাতের কি, উদযাপন পরিষদ কি, উদযাপন পরিষদ কি, উদযাপন পরিষদ কি, প্রজ্ঞানন্দ মহাতের বন্ধে কি, প্রজ্ঞানন্দ মহাতের বন্ধে কি, শাসন সেবক প্রজ্ঞানন্দ মহাতের বন্ধে কি, শাসন সেবক প্রজ্ঞানন্দ মহাতের বন্ধে কি, উত্তর গুজরাট বৌদ্ধ বিবেকানন্দ বিহার কি, উত্তর গুজরাট বৌদ্ধ বিবেকানন্দ বিহার কি, উত্তর গুজরাট বৌদ্ধ বিবেকানন্দ বিহার কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কি, শাসনানিধি পূর্ণানন্দ মহাতের 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 কি। তুমি সাহস, তুমি প্রেরণা, তুমি আমাদের অহংকার, এই পূর্ণানন্দ ভান্তি। তোমার ত্যাগময় জীবন, তোমার উদ্দীপনা, তোমার সৃজনশীলতা, তুমি বৌদ্ধ সমাজের গৌরব, তুমি আমাদের অহংকার, তুমি আমাদের সেই সৃষ্টি নবরূপ আদরমারি গ্রাম। বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি, পূর্ণানন্দ বান্ধে কি, পূর্ণানন্দ বান্ধে কি, জয়ন্তী নায়ক কি, পূর্ণানন্দ বান্ধে কি, বুদ্ধ কি, ধর্ম কি, সংঘ কি। আপনারা স্ব আসনে বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আপনারা যার যার কাজে নিয়োজিত হন। এত বড় কর্মযজ্ঞ সম্পাদনে চারটিখানি কথা নয়। বিকেল বেলার আয়োজনে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আপ্যায়নের প্যান্ডেলে চলে যান। আপনাদের উপর স্ব দায়িত্ব আপনারা সুচারুরূপে পালন করুন, এটা গুরুভান্তের নির্দেশ। কারণ শেষ ভালো যার, সব ভালো তার। আপনার শেষ অত্যন্ত
সুশৃঙ্খল ভাবে করতে চাই। যা হোক, আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য উদযাপন পরিষদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা কথা আমি অনুরোধ করব, বিকেল বেলা পূজনীয় ভান থেকে অনেকে উপঢৌকন প্রদান করবেন, উপহার সামগ্রী প্রদান করবেন। আপনারা তাড়াহুড়ো করবেন না, লাইন ধরে একদিক দিকে ঢুকবেন, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর নির্দেশনা দেবেন, আরেকদিকে বেরিয়ে যাবেন। এবং কেক কাটার সময় অনাহুত ভাবে মঞ্চের সামনে কোনো ভিক্ষু সংঘ অনাহুত ভাবে জটলা করবেন না, সুশৃঙ্খল ভাবে দাঁড়াবেন। এখানে কেক কর্তন হবে, বাজি পোড়ানো হবে এবং আমাদের ইলেকট্রিক 26 তারিখ থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ 13 দিন একটি ধর্মের বাজার বসেছিল। আমাদের এই অত্যন্ত পবিত্রতম ভিক্ষুদের ভিক্ষু পরিবেশ ব্রত যে অনুষ্ঠান মালার নিয়ম, আমি মনে করি আগামীকাল থেকে এখানে নিস্তব্ধ হয়ে যাবে। প্রতিদিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে আমাদের এই ত্রাণবদ্ধের বাড়ি বিবেকারাম বিহারে এত অঞ্চলের যে দীর্ঘ 13 দিন ব্যাপী শুধু পূর্ণ অনুষ্ঠান, ধর্মদেশন অনুষ্ঠান, আমাদের 13 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালার মধ্যেই আমাদের সর্বশেষ আকর্ষণ, আমাদের সর্বশেষ প্রাপ্তি, সেই অনুষ্ঠানের মূল নায়ক পূর্ণানন্দ ভান্তে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘনায়ক ভান্তে সহ আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘের সমন্বয়ে পূর্ণানন্দ ভান্তের কেক কাটা হচ্ছে। সম্মানিত পুণ্যার্থীবৃন্দ, পৃথিবীতে কিছু আলোক পত্রিকা পূর্ণানন্দ ভান্তের আমাদের বড় শক্তি, পূর্ণানন্দ ভান্তের আমাদের বড় শক্তি, পূর্ণানন্দ ভান্তের কি পূজনীয় নায়ক কি, পূর্ণানন্দ ভান্তের কি, পূর্ণানন্দ ভান্তের আমাদের বড় শক্তি, পূর্ণানন্দ ভান্তের ত্যাগ জীবন কি, পূর্ণানন্দ ভান্তের মহাদেব কি, পূর্ণানন্দ ভান্তের কি, পূর্ণানন্দ ভান্তের জন্মদিন কি, পূর্ণানন্দ ভান্তের মহাদেব কি, মহাদেব বড় উৎসব কি, 13 দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান কি, উদয় কি, ধর্ম কি, বন্ধের বিনোদনম, বন্ধের বিনোদনম, উদয় কি, ধর্ম কি, সর্ব কি, উদয় কি, ধর্ম কি, সর্ব কি, মহাদেব বড় উৎসব কি, মহাদেব বড় উৎসব কি, মহাদেব বড় উৎসব কি, পূর্ণানন্দ ভান্তের কি, উদয় কি, ধর্ম কি। দেখা যাচ্ছে আপনারা সেখান থেকে উপভোগ করেন। আমাদের আজকে নববর্ষ মহাদেব মন্দির
উদযাপনের যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটি আপনারা এলইডি স্ক্রিনের মাধ্যমে উপভোগ করার জন্য আমি মৈত্রী সহকারে আহ্বান করছি। একটি মানবিক আবেদন, বাবু মৃণাল কান্তি বড়ুয়া চিকিৎসা সহযোগিতা চেয়ে আবেদন অনুরোধে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত বাবু মৃণাল কান্তি বড়ুয়া চিকিৎসা সেবায় আমরা সহযোগিতা কামনা করছি। উপস্থিত প্রিয় পুণ্যার্থীগণ, আমাদের নির্দিষ্ট শ্রদ্ধাদান গ্রহণের স্থানে আপনারা আপনাদের শ্রদ্ধাদান প্রদান করতে পারবেন। সেখানে আমাদের উদযাপন পরিষদের প্রতিনিধিগণ রয়েছে। সবাইকে ধন্যবাদ এবং উপস্থিত প্রিয় পুণ্যার্থীগণ আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য মৈত্রী সহকারে আহ্বান করা যাচ্ছে। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত মুগ্ধ। এই পর্যন্ত আপনাদের সহযোগিতা পেয়ে এসেছি। 13 দিন ব্যাপী যে ধর্মযজ্ঞ শুরু হয়েছে, আমার মনে হয় সমগ্র বাংলাদেশে এই বৌদ্ধ জনসাধারণ, বৌদ্ধ সম্প্রদায় এবং বৌদ্ধ জাতি আমরা যারা সবাই বিভিন্ন প্রচারণার মাধ্যমে দৃষ্টিগোচর হয়ে সবাই স্তম্ভিত। আমি আজকের এই অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি বান্তে এবং মঞ্চ ভূমিষ্ঠ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন গ্রাম থেকে আগত বিহার অধ্যক্ষ এবং আজকে যিনি আমাদের মাঝে যিনি নতুন মহাতেরো হিসাবে বরণ হবে, পূজনীয় বান্ধবকে আমি বন্দনা জ্ঞাপন করছি এবং এই অনুষ্ঠান শান্তি পাব হলে শহর শ্রেষ্ঠ শরণ, শান্তি পাবে হলে শ্রেষ্ঠ শরণ, শান্তি পাব হলে সঙ্গের শহরণ শ্রেষ্ঠ শরণ, শান্তি পাবে হলে মরণ সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ, বুকের
রূপের মালা মিথ্যা কথা বলিল না সবাই বল সবাই 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 মিলে মিথ্যা কথা বলিব না মিথ্যা কথা বলিব না চুরি মিথ্যা করিব না চুরি মিথ্যা করিব না সবাই মিলে সবাই মিলে সাধন ভজ উৎকর্ষের উৎসব
পুণ্যানন্দে আজ মহতের বরণ উৎসব। বুদ্ধের নির্দেশনা অনুযায়ী কোনো সন্তান প্রবজ্জা গ্রহণ করতে চাইলে অবশ্যই পিতামাতার অনুমতি নিতে হবে। সে নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। গৃহত্যাগের সাথী ছিলেন তার পিতা বিজয় লক্ষ্মী বড়ুয়া, যিনি পরবর্তীতে উপসম্পদা লাভ করে রত্নপাল ভিক্ষু নামধারী হয়েছিলেন। ভিক্ষু পুণ্যানন্দ
প্রাথমিক বিদ্যা শিক্ষা শুরু করেন বিশ্বেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর কয়েকটি বিদ্যালয়ে তিনি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যা শিক্ষা অর্জন করেন। আবরকিল অমিতাভ উচ্চ বিদ্যালয় হতে 1994 খ্রিস্টাব্দে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। 1997 খ্রিস্টাব্দে নোয়াপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ধর্মীয় শিক্ষায়ও তিনি উচ্চশিক্ষিত। তিনি ত্রিপিটক বিশারদ, পালি ও সংস্কৃত বোর্ড থেকে তিনি এই উপাধি লাভ করেন। শ্রী পূর্ণানন্দ শ্রমণ এবং তাকে তার গুরু প্রজ্ঞানন্দ মহস্তবীরের উপদ্যাত্তে মগধাই জলসীমায় তাকে আমরা উপসম্পদা দিয়েছি। দেখতে দেখতে সেই আজকে 29 বৎসর তার বিক্ষ জীবন জ্ঞাপন করছে। সে আজকে মহাতেরো হিসেবে অভিযোগ প্রাপ্ত হতে যাবে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি। আমি তার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। গরিব জীবন চলমান জীবন, এ জীবন থেমে থাকার নয় বা কোথাও আবদ্ধ থাকার নয়। তাই তো ভিক্ষুগণ বুদ্ধের নির্দেশনা মেনে গমন করেছেন বিভিন্ন বিহারে, কখনো শ্রমণ হিসেবে, কখনো আবাসিক ভিক্ষুক হিসেবে, কখনো বিহারের অধ্যক্ষ হিসেবে। তার জীবনের সাথে জড়িয়ে আছে পূর্ব আবরকিল তালুকদার পাড়া শান্তিময় বিহার, বৈদ্যপাড়া সার্বজনীন মহামেধ বিহার, বৈদ্যপাড়া সাক্ষ্যমণি বিহার, উত্তর গুজরা বৌদ্ধ বিবেকারাম বিহার। যেখানে গমন করেছেন সেখানে প্রচার করেছেন বুদ্ধের অমীয় বাণী। ভালোবাসা পেয়েছেন সর্বস্তরের মানুষ, আর শিক্ষা নিয়েছেন সূত্র বিনয় অভিধর্মের। ভদন্ত পূর্ণানন্দ সান্নিধ্য লাভ করেছেন অনেক গুণীজনের। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন তার উপাধ্যায় গুরু শাসন সেবক প্রজ্ঞানন্দ মহাথেরো। ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো তাকে পুত্রবৎ স্নেহ করতেন, যার নিকট তিনি পেয়েছেন ধর্মীয় শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা, মানুষের সাথে মেলামেশার শিক্ষা প্রভৃতি। পূর্ণানন্দ থেরো এবং পূর্ণানন্দ থেরোকে মহাথেরো বরণ করা হচ্ছে, এটা আমি জেনে শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আনন্দিত হয়েছি, আনন্দে আপ্লুত হয়েছি। তিনি যাতে সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য এবং যা নাকি আমাদের বাংলা বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য তিনি যাতে আরো বেশি বেশি কাজ করতে পারে, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। আরেকজন ভিক্ষুর ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন তিনি হলেন ভাষা ভিক্ষু তিলক বংশ মহাথেরো। তিনি মগ ভান্তে নামেও পরিচিত। এই মগ ভান্তের নিকট থেকে তিনি বার্মিজ অক্ষর, সূত্রপাঠের প্রয়োজনীয়তা, ঘর ভিটা বন্ধের নিয়ম, পালি শিক্ষা লাভ করেন। এছাড়াও সান্নিধ্য পেয়েছেন 27তম শঙ্খনায়ক এস ধর্মপাল মহাথেরো, 28তম শঙ্খনায়ক সুধানন্দ মহাথেরো, রাজগুরু অভয়ানন্দ মহাথেরো মহোদয়। তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি আজকের পূর্ণানন্দ হতে পেরেছেন। ভদন্ত শোভিতানন্দ মহাথেরো, অরুণানন্দ মহাথেরো, পরমানন্দ মহাথেরো, প্রজ্ঞানন্দ মহাথেরো, ধর্মপ্রিয় মহাথেরো মহোদয় সহ আরো অনেকের বন্ধুত্ব সুলভ আচরণ তার জীবনকে করেছে সমৃদ্ধ। ভিক্ষু জীবনে তাদের অবদান ভোলার নয়। ভদন্ত পূর্ণানন্দের সাংগঠনিক কর্মপরিধিও কোন অংশে কম নয়। তিনি বৌদ্ধ যুব ভিক্ষুদের সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট মং সোসাইটির প্রতিষ্ঠাতাদের অন্যতম। তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার দপ্তর সচিব, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতির দায়িত্ব পালন করছে। এসব প্রতিষ্ঠানের নামের সাথে ভিক্ষু পূর্ণানন্দ নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বৌদ্ধদের নিকট অতি পবিত্র কর্ম হল চারি মহাতীর্থ স্থান ভ্রমণ। বুদ্ধগয়া, লুম্বিনী, সারনাথ, কুশীনগর এ হল চারি মহাতীর্থ। ভদন্ত পূর্ণানন্দ 4 বার এই মহাতীর্থ ভ্রমণ করে মহাপুণ্য সঞ্চয় করেন। এছাড়া তিনি বৌদ্ধ প্রতিরূপ দেশ মায়ানমার, ভুটান, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ভ্রমণ করেন। এছাড়া ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় তিনি পরিভ্রমণ করে বৌদ্ধ তীর্থস্থান সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেন। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা আমাদের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষ্য বহন করে। কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার, নওগাঁর শঙ্কুরি বিহার, বগুড়ার মহাস্থানগড়, রাজশাহীর পাহাড়পুর, বান্দরবানের বৌদ্ধ জাতি সমূহ, রাঙামাটির বনবিহার,
রাউজানের মহামুনি বিহার আমাদের ঐতিহ্যের অংশ। বদন্ত পূর্ণানন্দ এসব বিহার সচক্ষে অবলোকন করে স্বীয় চিত্তকে বৌদ্ধ ঐতিহ্যে পরিশীলিত করেছে। শাসননিধি পূর্ণানন্দ 13 খুব ছোটকালেই সংসার ত্যাগ করে ব্রহ্মচার্য জীবন গ্রহণ করেছেন। 8 বছর প্রব্রজিত জীবন লাভের পরে দুর্লভ উপসম্পদা জীবন গ্রহণ করেছেন। 29 বছর উপসম্পদা জীবন সুন্দরভাবে অতিক্রম করে লোভ দেশ মোহকে বর্জন করে সত্যের আলোতে উদ্ভাসিত হয়েছেন। তাই শাসননিধি পূর্ণানন্দ 13 এখন সত্যের আলোতে উদ্ভাসিত। তাই পূর্ণানন্দ 13কে মহা13 অভিধায় ভূষিত করা হচ্ছে। স্নেহভাজন শাসননিধি পূর্ণানন্দ 13কে মহা13 অভিধায় ভূষিত করায় আমি পায়াচাক্কা মহা13 তাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং মৈত্রী প্রদান করছি যেন সত্যের আলোতে উদ্ভাসিত হয়ে জগৎকে আলোকিত করতে সক্ষম হয়। বিগত 17 বছর যাবৎ ভারতের বুদ্ধ গয়ার ভিয়েতনামে জন্মজাত আমেরিকান মহাউপাসিকা ওয়াংমো দীক্ষিত পৃথিবীর বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুদের আমন্ত্রণ করে চান্টিং অর্থাৎ সূত্রপাঠের আয়োজন করেন। পবিত্র মহাবোধি চত্বরে বিশাল এলাকা জুড়ে বৌদ্ধদের সফল স্রোত এক এলাকায় মিলিত হয়ে এই গ্রহের অন্যতম শান্তিকামী মানবতাবাদী পুরুষ মহামতি গৌতম বুদ্ধের ভাষিত বাণী এক সুরে পাঠ করা হয়। এছাড়াও তিনি 2022 সালে থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভদন্ত পূর্ণানন্দ আকারে ছোটখাটো সম্পর্কে একটি প্রবাদ আছে। ছোটখাটো চাইঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে, আরাকানের মহামুনি কদর করে আনে। পূর্ণানন্দ ছোটখাটো বলেও তার ধর্মজ্ঞান প্রখর। তিনি সদ্ধর্ম দেশক হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন। তার ধর্ম দেশনা শোনার জন্য ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ অধীর আগ্রহে অপেক্ষা করেন। অর্থায়ন পাঠ, ধর্মচক্র প্রবর্তন সূত্র, মহাসতীপাঠ্যায়ন পাঠের জন্য কোনো বৌদ্ধ ভিক্ষুর প্রয়োজন হলে সর্বাগ্রে যে নামটি উচ্চারিত হয় তা পূর্ণানন্দ। পূর্ণানন্দ আজ পূর্ণ আনন্দে উদ্ভাসিত। তার জীবন সার্থক। যে বাবা মার ঔরস ও উদরে জন্ম তারাও সার্থক। তাই কবির ভাষায় বলি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। পূর্ণানন্দ আজ সে জীবন গঠনের পথে। জয়তু পূর্ণানন্দ। উপরে আসার জন্য আহ্বান করছি। পিছনে চাইবেন, ক্যামেরা চালালেই তো না, পিছনে চাইবেন, পিছনের সামনে পিছনে চাইবেন, ক্যামেরা চালালে। নব তিরত্নায় আমরা বেগুনি চালাই। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা স্থাপিত 1753 খ্রিস্টাব্দ। অভিধাপত্র বদন্ত পূর্ণানন্দ 13 বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতির প্রচার ও প্রসারে আপনার অনবদ্য অবদান, অপরিসীম ত্যাগ ও নিষ্ঠা অত্যন্ত গৌরবের সহিত স্মরণীয়। বাংলাদেশের বৌদ্ধ সমাজ এতে একান্তভাবে শ্লাঘাবোধ করে। আপনার এই মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনাকে পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হতে মহা13 বিদা প্রদান করা হইল। আপনার এই মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনাকে পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হইতে মহা13 বিদা প্রদান করা হইল। আপনার এই মহান আদর্শপূর্ণ ত্যাগদীপ্ত জীবনের স্বীকৃতি স্বরূপ আপনাকে
পরম সমাদরে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পক্ষ হইতে মহা 13 বিধা প্রদান করা হইল। আমরা আপনার নিরাময় দীর্ঘ জীবন কামনা করি। বনশ্রী মহা 13 সংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, তারিখ 7/2/2025 খ্রিস্টাব্দ, 2568 বুদ্ধাব্দ, 1431 বাংলা। এখন পূর্ণানন্দ আপনার আসনে আপনি চলে যাবেন। এখানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এখন পূর্ণানন্দ মহা 13 তিনি তার আসনে চলে যাবেন। আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রকাশনা সম্পাদক তন্নঙ্কর 13, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক সংজ্ঞানন্দ মহা 13 সহ আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সদস্যবৃন্দ তাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেবেন। শ্রদ্ধাবান উপস্থিতি, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহা 13, প্রণাম জানাই তোমায়, বন্দনা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহা 13, প্রণাম জানাই তোমায়। জন্ম নিলে তুমি তিরোধামে বৌদ্ধ পাড়া গ্রামে, পিতা তোমার বিজয় লক্ষ্মী, মাতা সুখী রানী। ও পিতা তোমার বিজয় লক্ষ্মী, মাতা সুখী রানী। বন্দনা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহা 13, প্রণাম জানাই তোমায়। যৌবন করেছো দান, পিতার স্বপ্নে তুমি আজ সবার মাঝে মুখিয়ান। তুমি শাশ্বত চিরত্যাগী, যৌবন করেছো দান, পিতার স্বপ্নে তুমি আজ সবার মাঝে মুখিয়ান। নবরূপে নবনির্মাণে 27 বছর ধরে তুমি উত্তর গুজরা বিবেকারামে জীবন কাটিয়ে দিলে। ও উত্তর গুজরা বিবেকারামে জীবন কাটিয়ে দিলে।
জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাদেব, প্রণাম জানাই তোমায়। উত্তর সুরি হয়ে তোমায় পেয়েছি, তুমি পূর্ণানন্দ মহাথেরো। ও উত্তর সুরি হয়ে তোমায় পেয়েছি, তুমি পূর্ণানন্দ মহাথেরো। গুরু তোমার শাসন শোভন প্রজ্ঞানন্দ মহাথেরো। তৎমা ভিক্ষুর বংশধর তুমি পূর্ণানন্দ মহাথেরো। ও তৎমা ভিক্ষুর বংশধর তুমি পূর্ণানন্দ মহাথেরো। বন্দনা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাথেরো, প্রণাম জানাই তোমায়। তুমি শিক্ষা দীক্ষায় গুণান্বিত, আত্মমধ্য করেছ শেষ, সূত্র বিনয় অভিধর্ম সবার মাঝে বিলাপ। তুমি শিক্ষা দীক্ষায় গুণান্বিত, আত্মমধ্য করেছ শেষ, সূত্র বিনয় অভিধর্ম সবার মাঝে বিলাপ। তুমি গর্বে ভালোবাসো ফুলের বাগানের মতো, বহু সংগঠন আর তোমার হাতে গড়া, বহু সংগঠন আর তোমার হাতে গড়া। বন্দনা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাদেব, প্রণাম জানাই তোমায়। দেশ বিদেশে ঘুরে বেড়াও, ধর্ম প্রচার করো, ধন্য মোরা তোমায় পেয়ে, তুমি পূর্ণানন্দ মহাথেরো। ও ধন্য মোরা তোমায় পেয়ে, তুমি পূর্ণানন্দ মহাথেরো। দেশ বিদেশে ঘুরে বেড়াও, ধর্ম প্রচার করো, ধন্য মোরা তোমায় পেয়ে, তুমি পূর্ণানন্দ মহাথেরো। ও ধন্য মোরা তোমায় পেয়ে, তুমি পূর্ণানন্দ মহাথেরো। বন্দনা জানাই তোমায়, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাথেরো, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাথেরো, প্রণাম জানাই তোমায়, তুমি পূর্ণানন্দ মহাথেরো, প্রণাম জানাই তোমায়। হ্যালো,
শক্তিশালী করার জন্য 10,000 টাকা দান করেছেন। ওনাদের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি উদযাপন পরিষদের সম্মানিত মহাসচিব ঝুলেন বড়ুয়া এবং ওনার সহধর্মিনী বাবলি বড়ুয়া। সাথে সাথে ডাক্তার বিশ্বজিৎ বড়ুয়া, উনিও চিকিৎসা তহবিলে 10,000 টাকা অনুদান প্রদান করেছেন। আজকে চিকিৎসা তহবিলের সম্মাননা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি প্রকৌশলী ঝুলেন বড়ুয়া এবং বাবলি বড়ুয়া। Yeah.